ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত উপকূলীয় শহর লা গুয়াইরায় এখনও চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। উদ্ধারকারী দল ভারী যন্ত্রপাতির সাহায্যে নিখোঁজদের মরদেহ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বহু পরিবার আশ্রয় নিয়েছেন অস্থায়ী তাঁবুতে, যেখানে অনিশ্চয়তায় দিন পার করছেন তারা। ভূমিকম্পের আঘাত থেকে বেঁচে ফেরা এক বাসিন্দা জানান, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা স্বজনদের পাশে শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন তিনি। তবে উদ্ধার সহায়তা আসার আগেই মৃত্যু হয় স্বজনের। আরেক বাসিন্দা জানান, পরিবারের জন্য খাবার ব্যবস্থা করতে দুর্যোগের পর প্রথমবারের মতো নেমেছেন সমুদ্রে। আমি নিজের চোখের সামনে আমার দাদিকে মারা যেতে দেখেছি। তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, কিন্তু আমি একা কিছুই করতে পারিনি। আমি দাদির পাশেই বসেছিলাম। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তাকে একা ছেড়ে যায়নি। আমরা এখনো এই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এখনো পুরো বিষয়টা নিয়ে আমরা আতঙ্কের মধ্যেই আছি। ভূমিকম্পের পর আজই প্রথম মাছ ধরতে নেমেছি। পরিবারের জন্য কিছু খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছি। ক্ষতিগ্রস্ত এলাকায় রোগের প্রাদুর্ভাব ঠেকাতে অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে বিনামূল্যে টিকাদান কর্মসূচি চালানো হচ্ছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন খাবার প্রস্তুত ও বিতরণ সহ প্রয়োজনীয় মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। দেশটির জাতীয় পরিষদের সভাপতি জানান, ১০৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ২০,০০০-এর বেশি মানুষ অবস্থান করছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৮৫৬টি ভবন। এছাড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪,৫০০ ছাড়িয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ।